আসসালামু আলাইকুম। আপনাদের এই মুরগিটা কি দেশি না? দেশি না, কিন্তু দেখতে দেশির মতনই মনে হচ্ছে। আচ্ছা, এরকম ধরনের মুরগি আমি আসলে এর আগে দেখি নাই। তো আমি এবার দাঁড়াইলাম যে দেখি এটা আসলে কি ধরনের জাত। মানে আমি মনে করছি যে দেশি মুরগি, কিন্তু হচ্ছে যে এই মানে এত বড় কেন, এটার জন্য আমি এবার দাঁড়াইলাম। আচ্ছা, এরা কি ডিম দিচ্ছে তো? আচ্ছা, ডিমের সাইজটা কি অন্য দেশি মুরগির চাইতে বড়? বড়, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইগার মুরগি বাংলাদেশের একটি উন্নত মানের দেশি মুরগির জাত হিসেবে জনপ্রিয়, যার বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উৎপাদন সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়। সাধারণ দেশি মুরগির তুলনায় এগুলো দ্রুত বৃদ্ধি পায়, মাংস নরম ও সুস্বাদু হয় এবং বাজারে সহজে চাহিদা তৈরি করে। টাইগার মুরগির একটি বড় সুবিধা হলো এরা কম খাবারের তুলনামূলক বেশি ওজন করে, ফলে খামারি পর্যায়ে লাভ বেশি হয়। পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় ছোট খামার থেকে শুরু করে বাণিজ্যিক পর্যায় পর্যন্ত পালন করা সহজ। সাধারণত 4-5 মাসেই ভালো ওজন পাওয়া যায় এবং ডিম উৎপাদন ক্ষমতাও বেশ লাভজনক। খোলা পরিবেশ, পরিচ্ছন্ন খামার এবং নিয়মিতভাবে ডিম দিলে টাইগার মুরগি খুব দ্রুত মানিয়ে নেয় এবং সুস্থ থাকে। মাংসের গুণগত মান, এগুলোর কারণে বাংলাদেশের মুরগি খাতে এটি অনেকের জন্য একটি লাভজনক ও নির্ভরযোগ্য উন্নত জাত হিসেবে বিবেচিত। আচ্ছা, এর খাবার দাবার কি দিচ্ছে? আচ্ছা, ফিড খাওয়াচ্ছে টোটালি। আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতেই আপনার ব্রয়লার মুরগির মতো অসুখ টসুখ এরকম হয় না? বোঝাই যাচ্ছে যে এরা একটু শক্তিশালী আছে। না, ব্রয়লার অনেকেই দেখা যাচ্ছে পারিবারিকভাবে মানে পালার চেষ্টা করে। জি জি। আচ্ছা, আপনার এই ফার্ম কতদিন মানে হলো আপনার এটা দিয়ে? মানে তা তো 25 বছর বেশি ছাড়া কম হবে। যাক, মাশাআল্লাহ, অনেক। আর আপনার উপরেও মুরগি আছে? উপরে এখন মুরগি নাই, ব্রয়লারের খামার থেকে আমরা লিয়ারের খামার আছে, বনগা আছে, বড় বনগা 2000 সেটের। আচ্ছা, এখন বর্তমানে একটু অসুস্থ খামারটা সাইড দিয়ে বাড়িতে চলে এসেছে। তুলতে হবে, এই যে শীতটা গেলি লিয়ারেরই আমাদের ডিমেরই মুরগি তোলা হয়। এটা শখে তুলেছিলাম এই মুরগিগুলি মাংস খাওয়ার জন্য। একবার 600 তুলে হয়েছিল, পরে আবার তুলেছিলাম 600। ভালো এগুলো। আচ্ছা আচ্ছা। তো এইটারই বড় আকারের খামার দেওয়া যেতে পারে, যেহেতু রোগ বালাইও কম। যারা যে নেটে দেখায় তো সবাই করছে তো। আচ্ছা আচ্ছা। তাহলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হলে কি আপনার এখানেও পাওয়া যাবে এরকম যে? ছোট একটা মেশিন কিনেছি, কিনে মানে কেবল ডিম 5-6 দিন হলে বসাইছি। মানে বাচ্চা এখনো আসলে আচ্ছা 22 দিন লাগবে বাচ্চা ফুটতে। তো হয়তো সকালে হয়তো 2-10টা নিল। আচ্ছা আচ্ছা। তখন হয়তো টাইম দিয়ে দেওয়া যাবে। তাহলে আপনি ট্রাই করেন, যদি বাচ্চা উঠে তাহলে অনেকেই 100 নিতে পিস পারবে। ডিম দিয়েছি। আচ্ছা আচ্ছা। প্রথমেই মেশিন কিনে দিয়েছি, যদি হয় তাহলে পাওয়া যাবে, মাঝে সাথে দিব। আচ্ছা আচ্ছা। আর এমনি বিক্রি হয়ে যায়, বাড়িতে ডিম থাকে না, মানে এই যে বসায় যারা। আচ্ছা 20 টাকা করে নিয়ে যায়। আচ্ছা, ডিম কি খাইতে দেশি মুরগির মতনই টেস্ট? খাইলে দেশি মুরগির মতোই। আচ্ছা, মানে দেশির চেয়ে খারাপ বলা যাবে না। বুঝতে পারছি, মানে যেহেতু দেখতেও দেশি মুরগির মতনই। কালার গুলো দেখছি, ডিমটা আকারে একটু বড় হয়। আচ্ছা আচ্ছা। না, মুরগির সাইজও তো অনেক বড়, কেজি এক একটা আরো বড় হয়, আপনার 7-8 কেজি মনে খাইতে হচ্ছে। দিতে পারিনি। আচ্ছা, খাবারের পরে মুরগির স্বাস্থ্য শরীর।
তাহলে আপনাদের এই খামার বিজনেস অনেক বছর আগ অনেক থেকেই চলছে। বছর মানে আগে শালবাগান থেকে আমাদের মুরগি নিয়ে যেত বাজার থেকে, আগে আচ্ছা তো মুরগি ছিল না, আচ্ছা আচ্ছা। এইভাবে বাড়িতে পুষতো না, এখন ঘরে ঘরে এখন বর্তমানে হয়ে গেছে। না এই মুরগি আমি এর আগে ওইভাবে দেখি না, আমাদের দিকে তো একদমই নাই। এই আপনার এখানে দেখলাম। তো ব্রয়লার হলে আমি তো বুঝতে পারতাম যে এটা ব্রয়লারের খামার, কিন্তু দেশি মুরগির মতো লাগছিল, তো আমি বলছি যে দেশি মুরগিও কি এভাবে লালন পালন হচ্ছে কিনা। দেশি একটু ছোট সাইজ, বড় সাইজ। আচ্ছা এই মুরগি 4 কেজি 5 কেজি হয়। আচ্ছা, আপনার এই মুরগিটা মানে এখানে খামারে ওঠানো কতদিন হলো, মানে বেশি শুরুটা? বছর হয় নাই, 9 মাস কি 10 মাস এরকম হবে। ও আচ্ছা, প্রথম বাচ্চা কোথায় থেকে আনছিলেন? বাচ্চা ওই একজন যাদের কাছে খাবার আনিয়ে ওরকেই দিয়েছিলাম, ওরাই আনিয়ে দিয়েছিলাম। আমার রাজশাহীতেই কোন জায়গা বা ঠিকানা দিয়েছিল, ওখানটায়